নমস্কার। মধ্যবিত্তের ঘরকন্যায় আমি প্রীতিলতা। আজ অনেক দিন পরে আবার একটা রান্না নিয়ে এলাম। তো 2024 সালের দুর্গাপুজোটা কীভাবে কাটছে সবার প্রত্যেকেরই জানা। তো সেইভাবে ঠাকুর দেখতে যাওয়া বা মনে আনন্দ কিছু নেই, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে দুর্গাপুজো হয়। তো বাবা যেহেতু অসুস্থ, সেই জন্য আমার তো আর যাওয়া হয় না আমার বাপের বাড়িতে। তো আমাদের ঠাকুরের প্রসাদ পাঠিয়েছে আমার ভাই, আমার মেয়ে দুটো আর গিয়েছিল, তো ওরা ফিরেছে আজকে। তো ভাই প্রসাদ পাঠিয়েছে। একটা সময় আমাদের বাড়িতে ইতিহাস লাগে আর কি, ইতিহাস কীভাবে তৈরি হয় এই মন খারাপের দিনগুলো আসলেই মনে হয় যে কীভাবে ইতিহাস হয়ে গেল সব কিছু। তো যাই হোক, পরে সেসব গল্প হবে এক সময়। তো এটা হচ্ছে পাঁঠার মাংস। তো ছোটোবেলায় বাবা যেভাবে রান্না করতেন, তো ঠিক সেইভাবে আমিও আজকে শুরু করছি। তো ভাই প্রসাদটা পাঠিয়েছে আমার জন্য। তো আমি একটা বাটির মধ্যে আদা, পেঁয়াজ, রসুন সব ছাড়িয়ে নিয়েছি। পাঁঠার মাংসটা আমি রান্না করব। এরপর আদা, পেঁয়াজ, রসুন এটা আমি ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা 4টে, শুকনো লঙ্কা 4টে, আর একটা ছোট্ট জায়গার মধ্যে আমি একটা স্টার ফল, 2টো ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, দারচিনি এটা নিয়ে নিয়েছি। পুরো মশলাটা আমি আগে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে ভালো করে কষিয়ে, একটা টমেটো নিয়েছি, অবশ্যই একটা টমেটো নিয়েছি। এটা করে নিয়ে আমি মাংসটার সঙ্গে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা। তারপরে জাস্ট কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে রান্নাটা শুরু করব। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি, তেলটা একটু গরম হতে দিয়ে একটা স্টার ফল দিয়েছি আর 2টো দারচিনির টুকরো দিয়েছি। এরপর আরেকটু তেল আমি এর মধ্যে অ্যাড করছি। আর তেল দেব না, তেল দেওয়া কমপ্লিট। এবার এটা একটু গন্ধ উঠবে, তারপর আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি অলরেডি মাখিয়ে রেখেছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা স্টার ফল, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ সব দিয়ে আমি ভালো করে এটা প্রায় 45 মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এখানে তেলটা গরম হচ্ছে, এর মধ্যে আমি স্টার ফলটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে আমি মাংসটা দিয়ে দেব। তেজপাতা, এর মধ্যে এবারে আমি যোগ করব 2 চামচ চিনি। দিয়ে দিলাম চিনিটা। চিনিটা একটু রঙটা ধরুক, তারপরে রেডি করে রাখা মাংসটা ছেড়ে দেব। এটা কিন্তু আস্তে আস্তে রং ধরতে শুরু করেছে। ঠিক এই অবস্থায় আমি 4টে ছোট্ট এলাচকে একটু আমার হামানদিস্তা আছে ওটার মধ্যে থেতো করে নিলাম। এটা আগে থেকে দিলে না ফ্লেভারটা বেরিয়ে যায়, সেই জন্য আগে থেকে দেওয়া চলবে না। চিনিটা যখন রংটাই যখন এসে গেছে, এরপর এই অবস্থায় দিতে হবে। প্রথমে দিলে রং ধরে গেছে, আমি এটা হয়ে গেছে গরম। এরপর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ঢাকাটা 5-7 মিনিট খুলবো না। এই যে স্মেলটা উঠেছে না, এটাতেই পাঁঠার মাংসর মধ্যে যে একটা গন্ধ আসবে, এই গন্ধটার একটা গন্ধ ছাড়ে, সেটা কিন্তু পুরো কেটে যাবে। লবঙ্গটা এখন আর দেওয়ার দরকার নেই, আমি তো যেহেতু মেখে দিয়েছি। তো এই অবস্থায় এখন 5-7 মিনিট এটা হবে, তারপরে আমি ঢাকাটা খুলব। 5-7 মিনিট পর খুলেছি।
জল বেরিয়েছে। এবার এটাকে খুব ভালো করে কষতে হবে। এখনই এর মধ্যে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো কিচ্ছু দেবো না। এটাকে একদম শুকনো শুকনো করে আগে কষিয়ে নিতে হবে খুব ভালো করে, নাহলে অনেকে যে স্মেলটা বের হয় অনেকে পছন্দ করে না। মানে খুব ভালো করে শুকনো শুকনো করে, কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ধাও ধাও করে জ্বালিয়ে দিলে হবে না, একটু কমিয়ে কমিয়ে করতে হবে। সব থেকে ভালো হয় এটা যদি মাটির যে পাত্র হয় তার মধ্যে করা যায়। তো তখন আমাদের বাবা মারা গেছেন প্রায় 10-12 বছর হয়ে গেল। তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের রান্না হতো বড় মাটির, কী বলবো, ওটা জায়গা ছিল আর কি। তো সেটাই খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না হতো। 1 বছর নাকি ওটা ভেঙে গিয়েছিলো। তারপরে একটা লোহার কড়াই নিয়ে আসা হলো, সেই লোহার কড়াইয়ে মাংসটা রান্না করা হতো। অ্যালুমিনিয়ামের যে বড় বড় কড়াই ওইটা দেখতাম খুব একটা পছন্দ করতো না, তো তখন দেখা জিনিস। তো মাটির পাত্রটা যখন রান্না করতো তার সত্যিই টেস্টটা কিন্তু খুব সুন্দর হতো। আর বড় একটা উনুন জ্বালানো হতো, দিয়ে বাঁশ বা কাঠের জাল দেওয়া হতো। সেই কাঠের জাল দিয়ে আস্তে আস্তে করা হতো আর কি। তো এখন তো আর সেসবের দিন কোনো ব্যাপারই নেই। তো আজকে ভাই যে মাংসটা পাঠিয়েছে, এটাকে আমি যত চেষ্টাই করি না কেন হয়তো সেই স্বাদ আনতে পারবো না। কিন্তু এই রান্না করতে করতে সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু আজকে আমার খুব ভেসে উঠেছে। দিয়ে দিলাম 2 চামচ শুকনো লঙ্কা, 2 চামচ জিরে, ধনে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা জলটা শুকিয়ে গেছে অনেকটাই। এরপরে এটাকে আস্তে আস্তে কষবো। আমি এমনি খুব কম আঁচ দিয়ে এটাকে কষছি, কারণ বাড়িয়ে দিলে হবে না। যত কমিয়ে কমিয়ে এটা রান্না করব, এটার টেস্টটা কিন্তু তত বেশি খেতে সুন্দর হবে। এটা এভাবে হোক, এখন অনেকক্ষণ সময় লাগবে। কষে নিয়ে এবার আমি এটা প্রেসারে দিয়ে দিয়েছি। প্রেসারে দিয়ে এর মধ্যে আমি একটু গরম মশলা বেটে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো ফাইনালি। নুনটা আমি কষতে কষতেই দিয়ে দিয়েছি। নুনটা যখন দিয়েছি তখন আর আমার ভিডিওটা করা হয়নি, তো আমি দিয়ে দিলাম। এটা আমি একদম ফুলে দিয়ে দিলাম, ছোটো দিকের গ্যাসটায় বসিয়ে 4টে ভালো করে সিটি দিয়ে এটাকে অফ করে দেবো। একদম ফুলেই 4টে সিটি দেবো, দিয়ে অফ করে দেবো, কারণ কষাটা অনেকক্ষণ ধরে হয়েছে, বেশিক্ষণ রাখার দরকার নেই।